আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছিল, হে আল্লাহ রাসূল, আমরা কতদিন আর মার খাবো, কতদিন অত্যাচারিত হব? যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে মদিনা রাষ্ট্র হওয়ার পরে একজন সাহাবী বলছিল, চাদরটা গায়ে থেকে সরে যাওয়ার পরেই সেই সাহাবী বলছিল, খাব্বাব তোমার গায়ে কিসের চিহ্ন দেখা যাচ্ছে? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছিল যে ইসলাম গ্রহণ করার প্রাথমিক সময়ে আমাকে যে কাফের মুশরিকরা উত্তপ্ত মরুভূমির মধ্যে চেপে ধরেছিল, আমার রক্ত মাংসগুলো গলে গলে পড়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, আমরা সেই সাহাবীদের ইতিহাস পড়ে ইসলামে আন্দোলন করি। আমাদের এরকম যখন ভাইদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে এক গলা পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাইদেরকে ছাত্র শিবির ত্যাগ করার কথা বলা হয়েছিল, প্রিয় ভাইরা, এই বিজয় আমাদের এত সহজ বিজয় নয়। আল্লাহ তাআলার কাছে জায়নামাজে বসে আমাদের আরও বেশি কান্না করা প্রয়োজন। প্রত্যেকটা ছাত্র শিবিরের জনশক্তিকে যত বেশি আল্লাহর সাথে আমরা গভীর সম্পর্ক অর্জন করতে পারবো, যত বেশি আল্লাহর সাহায্য কামনা করতে পারবো, যত বেশি আমার ইমানিয়াত বৃদ্ধি করতে পারবো প্রিয় ভাইরা, তত বেশি আমরা ইসলামের বিপ্লবের জন্য আল্লাহ তাআলা আমাদের পথকে আরও সহজ করে দেবে। প্রিয় ভাইরা, আমাদের সম্মানিত অভিভাবক, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার সম্মানিত আমির, আরও উপস্থিত আছেন অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত রয়েছেন এই ভুরুঙ্গামারী উপজেলার টোটাল ইউনিয়নের ডেলিগেট ভাইরা, সবার প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ছাত্র শিবির যে নাম নেওয়াটাও আমাদের জন্য অপরাধ হিসাবে যোগ্য করে ফ্যাসিস্ট হাসিনা আমাদের গিরার উপর প্যান থাকলে আমাদেরকে জুলুম নির্যাতন করতো, তাই কি না? আমাদের ভাইরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ওক্তের বাইরে যদি আর এক ওক্ত একটা মসজিদে নামাজ পড়তো, সেই অপরাধে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হতো। যেরকম আপনারা জানেন আজকে শহীদ আবরার হত্যার বার্ষিকী আপনারা আজকে যাচ্ছে, মৃত্যুবার্ষিকী যাচ্ছে আর কি, সেই ভাইকে দিনরাত নির্যাতন করে ভাইকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র ভারতের আধিপত্যবাদ বিরোধী, এবং সে ঠিকমতো নামাজ পড়েছিল। বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী হওয়ার পরেও এই ফ্যাসিস্টদের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের আঘাতের শিকার হয়ে আমাদের শহীদ আবরার ভাইকে শহীদ হতে হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে শহীদ আবরার ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই দেশের জন্য যারা স্বাধীনতার অর্জনের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন, ইসলামকে রক্ষা করার জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে শহীদের উচ্চ মাকাম দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত ভাইরা, আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধেয় দায়িত্বশীল, আপনারা সবাই জানেন যে ডাকসুর নবনির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক আমাদের ভুরুঙ্গামারীর কৃতি সন্তান আসিফ আবদুল্লাহ ভাই আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমি কয়েকটি কথা বলে শেষ করব। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি বুকটা অনেক বেশি ভরে যাচ্ছে যে আমাদের ভুরুঙ্গামারী টোটাল উপজেলার সামনে আমি কথা বলতেছি। এই ছোট্ট একটা ঘর ইসলামী ছাত্র শিবিরের টোটাল উপজেলার ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের ডেলিগেট ভাইরা এখানে আছেন না? এই যে আমি ছোট্ট একটা ঘরের মধ্যে টোটাল একটা ভুরুঙ্গামারী উপজেলার চিত্র আমি এই ভুরুঙ্গামারী অডিটোরিয়ামের মধ্যে দেখতে পাচ্ছি। এই জন্য আমি মনে করব যে আজকে যে কথাগুলো হবে সেই কথাগুলো সিদ্ধান্ত আকারে নিয়ে প্রত্যেকটা ছাত্র সমাজের কাছে আমরা ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের শুধু ডাকসু বিজয় নয়, আমাদের এই ডাকসু বিজয়ের মাধ্যমে পুরো দেশের বিজয় অর্জন করার জন্য ছাত্র শিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই বিজয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত একটি বিজয়। এই বিজয়ের পিছনে আমাদের আনন্দ করার কিছুই নেই, এই বিজয়ের পিছনে আমাদের অনেক মা বোনের চোখের অশ্রু বিজড়িত একটি বিজয়। অনেক আমাদের মা, আমাদের ফুপু, আমাদের পরিবারের লোকজন জায়নামাজে বসে তাদের অশ্রু ঝরিয়ে আমাদের জন্য রাত দিন কান্না করে দোয়া করেছেন। সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের এই বিজয় দিয়েছে। এই বিজয় শুধুমাত্র ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই বিজয় পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্প, প্রত্যেকটা ঘরে ঘরে এই বিজয়ের বার্তা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ থেকে 15 বছর আগে বলছিলেন, আমাদের হৃদয় এখনও করানারে। তিনি বলছিলেন বাংলাদেশের এমন একটা মুহূর্ত থাকবে না, বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যে ঘরে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছাবে না। আজকে কি সেই বার্তা পৌঁছে যাচ্ছে না? আজকে গ্রামগঞ্জের মানুষ জামাতে ইসলামকে খুঁজে বেড়াচ্ছে, জিজ্ঞাসা করতেছে দাড়িপাল্লা পুঁতিকে কে নির্বাচিত করতেছে। গ্রামের সাধারণ লেভেলের মানুষগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতেছে। প্রিয় উপস্থিতি, সাধারণ মানুষগুলো আজকে ছাত্র শিবিরকে খুঁজে খুঁজে ছাত্র শিবিরের কাছে তারা তুলে দিচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেছি। গত কয়েকদিন হলো একজন সরকারি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা উচ্চ পর্যায়ে, সে ফোন দিয়ে বলতেছে, বাবা কত টাকা লাগে আমি তোমাদেরকে দেবো, আমার ছেলেকে একটু মানুষ করে দাও। তখন আমরা আল্লাহর কাছে সিজদা করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকমই একজন ইসলামের বার্তাবাহক ছিলেন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা গণক উপাধি দিত, জাদুকর উপাধি দিত। সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারাই আবার গনিমতের মাল সংরক্ষিত করে রাখতো, ঠিক কিনা? ইসলামী ছাত্র শিবিরের চারিত্রিক বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ৫৬,০০০ বর্গ মাইলের একটা আমরা বিপ্লব ঘটাতে চাই, যে বিপ্লবের মাধ্যমে ইসলামের বিপ্লব ঘটবে। এটার জন্য ইসলামী ছাত্র শিবিরকে তৈরি হতে হবে। প্রিয় ভাইরা, আমি আজকে এই ভুরুঙ্গামারী উপজেলা প্রত্যেকটা জনশক্তিকে অনুরোধ করব, আমাদের বিশ্ববিদ্যালয় বিজয় দেখে আমাদের বসে থাকার সুযোগ নেই। আল্লাহ তাআলা যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের একটা ভালো পরিবেশ দিয়েছে, সেই পরিবেশে এখন ঘুম ধরবে না।
আমরা কিভাবে ঘুমাবো বলেন? আমাদের ঘুমানোর সুযোগ আছে? যুগ জামানা পাল্টে দিতে অনেকজনের প্রয়োজন। একজন যদি ওমরের মতো ভূমিকা পালন করতে পারি, তাহলে আমরা এই সমাজকে চেঞ্জ করে দিতে পারবো। প্রিয় ভাই, এখনও আমরা সেই প্রত্যাশিত সমাজ অর্জন করতে পারি নাই। ইসলামের আলোকে যে সমাজের প্রয়োজন, প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এসে বলছিল, হে আল্লাহ রাসূল, আমরা কতদিন আর মার খাবো, কতদিন অত্যাচারিত হব? যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শরীরে মদিনা রাষ্ট্র হওয়ার পরে একজন সাহাবী বলছিল, চাদরটা গায়ে থেকে সরে যাওয়ার পরেই সেই সাহাবী বলছিল, খাব্বাব তোমার গায়ে কিসের চিহ্ন দেখা যাচ্ছে? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছিল যে ইসলাম গ্রহণ করার প্রাথমিক সময়ে আমাকে যে কাফের মুশরিকরা উত্তপ্ত মরুভূমির মধ্যে চেপে ধরেছিল, আমার রক্ত মাংসগুলো গলে গলে পড়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, আমরা সেই সাহাবীদের ইতিহাস পড়ে ইসলামে আন্দোলন করি। আমাদের এরকম যখন ভাইদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে এক গলা পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাইদেরকে ছাত্র শিবির ত্যাগ করার কথা বলা হয়েছিল, প্রিয় ভাইরা, এই বিজয় আমাদের এত সহজ বিজয় নয়। আল্লাহ তাআলার কাছে জায়নামাজে বসে আমাদের আরও বেশি কান্না করা প্রয়োজন। প্রত্যেকটা ছাত্র শিবিরের জনশক্তিকে যত বেশি আল্লাহর সাথে আমরা গভীর সম্পর্ক অর্জন করতে পারবো, যত বেশি আল্লাহর সাহায্য কামনা করতে পারবো, যত বেশি আমার ইমানিয়াত বৃদ্ধি করতে পারবো, প্রিয় ভাইরা, তত বেশি আমরা ইসলামের বিপ্লবের জন্য আল্লাহ তাআলা আমাদের পথকে আরও সহজ করে দেবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশা হয়েও না, নিরাশা হয়েও না, তোমরা এই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। প্রিয় ভাইরা, আমাদেরকে সেই মুমিনের বার্তা নিয়ে প্রত্যেকটা ছাত্র সমাজের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। প্রিয় ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল কি বলছিল, হে আল্লাহ রাসূল, আমরা কত আর অত্যাচারিত হবে, একটু দোয়া করেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দ্রুত বিজয় দিয়ে দেখ। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল কি বলছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলছিলেন, হে খাব্বাব, তোমাদেরকে এরকম নির্যাতন আসছিল যে তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে যে জুলুম নির্যাতন আসছিল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলছিল, হে খাব্বাব, তোমাদের পূর্ববর্তী নবীদেরকে জীবন্ত মানুষদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো, জীবন্ত মানুষদেরকে উত্তপ্ত তেলের মধ্যে ভাজি করা হতো, তোমাদের মধ্যে কি এখনও এরকম জুলুম নির্যাতন আসছে? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ রাসূল, না, আমাদের মাঝে তো এখন এরকম জুলুম নির্যাতন আসে নাই। তখন আল্লাহ রাসূল বলছিল, খাব্বাব, তুমি আর একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে অতি সহজেই এমন একটা বিজয় আসবে যে বিজয়ের মাধ্যমে আমাদের নারীরা, আমাদের বোনেরা সানা থেকে হাজরা মাউত পর্যন্ত গভীর রাতে চলাফেরা করবে, তাদের শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো মানুষের ভয় থাকবে না। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বলার পরেই আল্লাহ তাআলা কিছুদিন পরেই বিজয় দান করলেন। সানা থেকে হাজরা মাউত পর্যন্ত আল্লাহ তাআলা এমন একটা সমাজ তৈরি করে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যাকাতের টাকা নিয়ে বস্তায় করে জাকাতের সম্পদগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু জাকাতের টাকা দেওয়ার মতো মানুষ ছিল না। প্রিয় ভাইরা, এরকম একটা সমাজ তো আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাই কি না? এরকম একটা সমাজ তৈরি করার জন্য প্রথম যেটি শর্ত, সেটি হলো আমাদের নৈতিকতা সম্পন্ন কিছু ব্যক্তি তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশে এরকম বিসিএস ক্যাডার হচ্ছে যে বিসিএস ক্যাডার তৈরি হওয়ার পরে নিজের মায়ের কাছে মদের টাকা না পাওয়ার কারণে নিজের মাকে হত্যা করেছে। প্রিয় ভাইরা, এরকম বিসিএস ক্যাডার কি সমাজকে আলোকিত করতে পারবে? এই বিসিএস ক্যাডার সর্বোচ্চ বিদ্যা অর্জন করেছে, সে বিসিএস ক্যাডার হয়েছে, সে মদের টাকা না পাওয়ার কারণে তার মাকে হত্যা করে কারাগারের মধ্যে গিয়ে আমাদের ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইদের হাত ধরে কান্না করে বলতেছে, ভাই, আমি এই অপরাধের সাথে জড়িত হয়ে আমি কারাগারে আসছি, আমাকে কি এই অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিবে? তখন ভাই বলছে, ভাই, মা বাবার সাথে বেয়াদবি করে যে আপনি যে কর্ম করে আসছেন, এর মাফ করা না করার বিষয় একমাত্র আল্লাহ ফয়সালা দিবে। প্রিয় ভাইরা, আমাদের বর্তমান এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের জন্য যে একটা সিলেবাস তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের মেধাকে ভারতের আধিপত্যবাদের আলোকে গড়ে তোলার চেষ্টা করেছিল, সেই আধিপত্যবাদের সিলেবাসকে ভেঙে দিয়ে আমরা এরকম একটা ইসলামী সিলেবাস তৈরি করতে চাই, যে সিলেবাসের মাধ্যমে হযরত ওমর তৈরি হয়। প্রিয় ভাইরা, বিগত সময়ে আপনারা দেখেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্লাস 7-8 বাচ্চাদের, আমাদের ছোটো ভাই বোনদেরকে পড়ানো হতো কীভাবে শরীফ থেকে শরীফে হওয়া যায়, ঠিকই না? আমাদের ভাইদেরকে পড়ানো হতো কীভাবে ট্রান্সজেন্ডার হওয়া যায়। তাহলে আপনি চিন্তা করেন, একজন ছোট থেকে তার প্রাথমিক যে পড়াশোনার স্তর, সেটা শুরুর সময় যদি তার মাথায় যদি এরকম কিছু ঢুকানো হয় যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, আমাদের এর আগে পড়ানো হয় নাই, এই সেন্স থেকে যদি আমরা বের না হতে পারি, তাহলে আমরা ইসলামের দাওয়াত দিয়ে এই তরুণ মানুষদেরকে পরিবর্তন করতে পারবো না। প্রিয় ভাইরা, সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, এই ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যেকটা ছাত্রের কর্ণকুহরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে এভাবে, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা বলছিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাসূল একটু বিশ্রাম নিতেছিলেন, কম্বল গায়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলছিলেন, হে কম্বল আল্লাহ সাহিত্য ব্যক্তি, আপনি উঠুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তো এরকম সাহাবীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকম পেরেশানি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিতে পারতেছিল না, ঘুমাতে পারতেছিল না। সেজন্য আমাদেরকে এভাবে নিজেদের গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা, তাই বিপ্লবের মাধ্যমে একটা ভালো সময় দান করেছে, সেই সময়টাকে আমরা সঠিকভাবে যদি কাজে না লাগাতে পারি, তা আল্লাহ না করুন আমাদের জন্য এর চেয়েও বেশি বিপদ আসতে পারে। প্রিয় ভাইরা, সেজন্য আমি এই টোটাল ভুরুঙ্গামারী উপজেলাকে সামনে নিয়ে বলতে চাই, আমরা যদি এখান থেকে আজকে সিদ্ধান্ত নেই, 6 জনের ইসলামী ছাত্র শিবির, যেখানে 6,000 নয় লক্ষাধিকের উপরে গিয়ে বিশ্বব্যাপী ইসলামী ছাত্র শিবিরের ভাইরা নেতৃত্ব দিচ্ছে, সেই 6 জনের ছাত্র শিবির আজকে যদি সিদ্ধান্ত নেয়, এই ভুরুঙ্গামারী উপজেলা প্রত্যেকটা ছাত্রের কর্ণকুহরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারবো তো ইনশাল্লাহ। এই সিদ্ধান্ত আজকের এই কর্মী সমাবেশ তখনই সফল হবে
যে আমরা যে জুলাই বিপ্লবের মাধ্যমে একটা ভালো সময় পেয়েছি, এই সময়কে যদি আমি পরিশ্রম করে কাজে লাগাতে পারি, তাহলে আমরা এই ভুরুঙ্গামারী উপজেলাকে চেঞ্জ করে দিতে পারবো। প্রিয় ভাইরা, আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নির্বাচনের মাধ্যমে, বিজয়ের মাধ্যমে চেঞ্জ করা নয়, আমরা যারা আবাসিক এলাকাতে আছি, আমার প্রত্যেকটা, আপনি যে প্রতিষ্ঠানে পড়েন, যে ক্লাসে পড়েন, সেই ক্লাসকে চেঞ্জ করার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে পড়েন, সেই প্রতিষ্ঠানকে চেঞ্জ করার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি যে ইউনিয়নের মধ্যে বাস করেন, সেই ইউনিয়নের প্রত্যেকটা ছাত্রের কর্ণ করে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা বলেছে, ওমা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছিল সত্যের সাক্ষীদাতা হিসেবে। আপনারা জানেন, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি শুধুমাত্র ওয়াজ করেই শেষ করেন নাই, তিনি যেরকম ওয়াজের ময়দানে ইসলামের বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য ভূমিকা পালন করেছিলেন, ওইরকম ইসলামী আন্দোলনের জন্য একটা সংগঠকের হিসেবে তিনি ভূমিকা রেখেছিলেন। যেরকম তিনি একজন ইসলামী আন্দোলনের সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন, সেরকম আপামর জনতার নেতৃত্ব দিয়ে এমপি হয়ে সকল মানুষকে সত্যের সাক্ষীদাতা কাকে বলে সেটা তিনি উপস্থাপন করে গেছেন। প্রিয় ভাইরা, শুধুমাত্র বুকে বলা নয়, আমি বাস্তবে প্রেজেন্টেশন করে আমি যদি নিজেকে এভাবে তৈরি করতে পারি, তাহলে সমাজে একজন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের কথা বলি, সে আদর্শের আদর্শিক নেতা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল সত্যের সাক্ষীদাতা হিসেবে, আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছিল সুসংবাদদাতা হিসেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল সতর্ককারী হিসেবে। প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের প্রত্যেকটা ছাত্র ভাইদের কর্ণকুহরে এভাবে যদি দাওয়াতি কাজ করে, আমরা যদি প্রত্যেকটা ছাত্রদেরকে ইসলামের আলোকে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে পারি, তাহলে আমরা এই 56,000 বর্গ মাইলের পরিবর্তনের যে স্বপ্ন দেখে আমরা একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই, সেটা আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। প্রিয় ভাইরা, সেজন্য আমি সর্বশেষ যে কথাটি বলবো, ইসলামী ছাত্র শিবিরে এখানে কর্মী সমর্থক ভাইরা আছেন, প্রত্যেকজন আগে ব্যক্তিকে চেঞ্জ করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যে ভাইরা সমর্থক আছি, সমর্থক থেকে কর্মী হতে হবে, কর্মী যারা আছি, কর্মী থেকে সাথী হতে হবে, সাথী যে ভাইরা আছি, সাথী থেকে সদস্য হতে হবে। প্রিয় ভাইরা, আমি যদি আমার এই 3.5 হাত বডিকে ইসলামী রাষ্ট্র তৈরি করতে পারি, আল্লাহ তাআলা অটোমেটিকলি এই 56,000 ইসলামী রাষ্ট্রের মালিক বানিয়ে দিবে। আমার এই 3.5 হাত বডি যদি আমি ইসলামের আলোকে নিজেকে তৈরি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা দেখবেন 56,000 বর্গ মাইলের ইসলামী রাষ্ট্রের জন্য যে নেতৃত্ব প্রয়োজন, সেটা আমাদেরকে তৈরি করে দেবে। প্রিয় ভাইরা, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, তরুণ ছাত্র সমাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আলোচনা রয়েছে। তরুণদের ইসলামের জন্য ভূমিকা, কত সাহাবীরা তরুণ বয়সে ইসলাম গ্রহণ করে কত বেশি ভূমিকা রেখেছিলেন, সেই ভূমিকাগুলো যদি আমরা রাখতে পারি, তাহলে আমি এই ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা ছাত্রের কর্ণ করে দাওয়াত দেওয়ার মাধ্যমে আমরা একটা ইসলামী রাষ্ট্রের জন্য একটা রূপরেখা তৈরি করতে পারবো। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি। এবং আপনারা যারা মান উন্নয়নের জন্য অবহেলা করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে দায়িত্বশীল ভাইদের সাথে যোগাযোগ করে নিয়মিত রিপোর্ট রেখে, কোনো ভাইয়ের নামাজ কোরআন অধ্যয়নের সমস্যা থাকলে আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে মান উন্নয়ন করার একটা দীপ্ত শপথ নিয়ে আপনারা মান উন্নয়ন করার জন্য এগিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদের যে একটা সুসময় দিয়েছেন, এই সুসময়কে কাজে লাগিয়ে আগামী দিনে ফ্যাসিস্টের পতনের জবাব আমরা একটা ইসলামী বিপ্লবের মাধ্যমে নিতে চাই। পারবো তো ইনশাল্লাহ? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হারিয়েছি, আমাদের অধ্যাপক গোলাম আজম স্যারকে হারিয়েছি, আমাদের মাওলানা নিজামীকে হারিয়েছি, এরকম আমাদের অসংখ্য দায়িত্বশীলকে হারিয়েছি। সেই দায়িত্বশীলের হত্যার প্রতিশোধ আমরা নেব এই বাংলাদেশের একটা ইসলামের বিজয়ের মাধ্যমে। আর এই ইসলামের বিজয়ের নেতৃত্ব দেবে ইসলামী ছাত্র শিবির। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে যখন আমাদের দায়িত্বশীল ভাইরা দেখা করতে যাইতেন, তখন তিনি কারাগার থেকে আমাদের জন্য দোয়া করতেন আর বলতো যে ইসলামী ছাত্র শিবির হলো আমার কলিজা। তা আমরা এই ইসলামী ছাত্র শিবিরের কাছে আমাদের সাবেক শহীদ ভাই এবং দায়িত্বশীলদের রেখে যাওয়া এই আন্দোলনের কাজগুলো আমরা সঠিকভাবে আঞ্জামের মাধ্যমে যেন আমরা সঠিক নেতৃত্ব তৈরি করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।